নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আজ মিনি ব্লগ। এটা ছেলে স্কুলে আসার পরে আমি কি করি আজ আমি তোমাদের সেটা দেখাবো। যদিও পুরো ভিডিওটা করতে পারিনি কোনো কারণে, তবে যেটুকু করেছি চলো আসো সেইটুকুই দেখা যাক, তোমাদেরকে দেখাই। বিকেলে তেমন কোনো কাজ থাকে না, খুব সামান্যই কাজ, যা কাজ থাকে সকাল থেকে দুপুর অবধি। ও স্কুল থেকে চলে আসলো, আমি আগে কি করলাম, বাসনগুলো বার করে নিলাম, একটু হাঁড়িটা খালি করে নিলাম, কড়াইটা খালি করে নিলাম, এগুলো মাজতে যাবো। স্কুল থেকে এসেই আমার ছেলের প্রথম কাজ হচ্ছে জামা কাপড় বিছানার ওপর রেখে খেলতে যাওয়া, আর আমার সেগুলো সব গোছানো। তো সেটাই করে ফেললাম, সব গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। ও যতক্ষণ বাইরে খেলবে আমি তার মধ্যে টুকটাক কাজ, যেমন এই বিছানা ঝাড়া, ঘর ঝাড় দেওয়া, জামা কাপড়গুলো গোছানো, বাইরে থেকে জামা কাপড় তুলে আনা, অল্প কটা বাসন ধোয়া, এই ছোট ছোট কাজগুলোই থাকে। তো সেগুলোই আমি করি। আমি জানি না আমার ব্লগ আপনাদের কতটা ভালো লাগে, যেহেতু আমার ঘরটা একদম পরিপাটি করা নয়, একটু ভাঙাচোরা, আর জায়গাটাও খুব কম, তো সেই তুলনায় আমি তোমাদের খুব একটা ভালো ভিডিও করে দিতে পারি না। আর আমি হলাম হাউসওয়াইফদের ডেলি যা কাজ থাকে সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরি, আলাদা আমার কাছে কিছু দেখানো। তবে কখনো যদি অন্যরকম কিছু দেখানোর হয় আমি অবশ্যই দেখাবো। সত্যি কথা বলতে আমি ঘুরতে যেতে ভীষণ পছন্দ করি, বন্ধুদের সাথে আড্ডা দিতে, হাসাহাসি করতে আমার ভীষণ ভালো লাগে। কিন্তু কবে জানি না এই ঘরের কাজ করতে করতে আমি ঘরের মধ্যেই আবদ্ধ হয়ে গেছি। এখন সামান্য বাজারটুকুও করতে বাইরে যেতে ইচ্ছা করে না, শুধু মনে হয় সারাদিন কাজ করে বিছানাটার উপর শুয়ে থাকে। আমার মতো আর কারা কারা আছো যাদের একদমই বাইরে যেতে ইচ্ছা করে না, কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তবে ইচ্ছা আছে, জানো তো, ভীষণই ইচ্ছা আছে নিজেকে আবার আগের মতো ফিরে পাওয়ার। জানি না ভবিষ্যতে আর পাবো কিনা, বয়সের সাথে সাথে সবই তো পরিবর্তন হয়। এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার টুকিটাকি সবই কাজ হয়ে গেল। আজ এই অবধি, আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।